ছোলাটা ভিজে রাখছি, কাঁচা ছোলা ভিজে রাখছি, একটা এখনই রান্না করতে হবে। এই যে মটর ছোলা ভিজে রাখছি। হ্যাঁ, এটা বানাইতে হবে। এখন বানাইলাম শর্টকাট। এই যে ঠাকুরের জন্য কি অনেক কিছু ভাজতে হয়, ওগুলো ভাজিয়ে নিলাম। ঠাকুর পূজাটা দিয়ে দেই, তারপরে ওই সব জিনিস বানাই নিব সব কিছু। অনেক কিছু ভাজছি, নিম পাতা, গম, পয়রা, কত কি, চিড়া ভাজা, ছোলা ভাজা, অনেক কিছু ভেজে নিলাম। এখন পূজাটা দিয়ে নেই, পূজা তো দিতে হবে না, ঠাকুরকে দিয়ে তারপরে তো খাইতে হবে। ঠাকুরের ধোয়া রেডি করে নিলাম, সব ধুয়ে নিলাম, ঠাকুরকে প্লেট ধুয়ে নিলাম। নিরামিষে দিব, আমি সকাল সকাল দিয়ে দিই ঠাকুরকে, সবাইকে দিয়ে দিই। বছরে শেষ দিন কী কী বানাইতে হবে ওগুলো সব দিতে হবে, তাই না? ঠাকুর আগে খাবে, তারপর আমরা খাবো। হে বাবা, হে মা, হে গোবিন্দ, সবাই প্রসাদ ভক্ষণ করুন, আশীর্বাদ করুন, এরকম করে প্রতি সালে সালে যেন আমরা এরকম প্রসাদ দিতে পারি, তোমরা যেন প্রসাদ পাইতে পারেন। আজকে তো বলে 20 পন্থা খাইতে হবে। এই যে পন্থা করে রাখছি, ভাতগুলো জল দিয়ে রাখছি, এগুলোকে পন্থা বলে। পন্থা বলছি, কালকের তরকারি আছে। হ্যাঁ, আমার বরকে খাইতে দিছি, আজকে 20 পন্থা খাইতে হয়। হ্যাঁ, ভালো লাগতেছে না? আমিও খাবো। তো তোমাকে খাইতে হবে না? না, এটা ধর্ম, সেই যুগের থেকে ধর্ম। চালগলাইটা এরকম করে চেরাবেড়া করে খাইছো, সম্পূর্ণ খাইতে হয়। আর খা খা খা, তোরা খা খা খা, পরে তো মাংস ভাত হবেই না, এখন এগুলো দিয়ে খায় না। কি দিব? তেলটা পাইলি? সর্ষের তেল পাইলি? পাইনি, থাক, তরকারিটা এগুলো না। ছোলা চড়াইছি তো, ছোলা এখনো হয় নাই, হবে। আর কিছু লাগবে? কি দিবা? সাথে যদি একটু আচার থাকতো তাহলে ভালো। আচার কিনি নেই না, আচার শেষ হয়ে গেছে। আচার শেষ হয়ে গেছে, শেষ।